আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সাথে বিশেষ ইম্পর্টেন্ট একটা কথা বলতে আসছি, সেটা হলো বাংলাদেশে চুরি ডাকাতি বেড়ে গেছে। এই বিষয় নিয়ে কথা বলতে আসছি। বাংলাদেশে একটা সময় ছিল যে যেখান থেকে পারতো চাঁদাবাজি করতে পারতো, যে যেখান থেকে পারতো টেন্ডারবাজি করতে পারতো। সো এখন এমন একটা সময় যাচ্ছে, চাঁদাবাজিও করতে পারতেছে না, টেন্ডারবাজিও করতে পারতেছে না, কোনো অবৈধ কাজও করতে পারতেছে না। সো তারা এখন কি করবে? তারা তো বেকার, আগেও বেকার ছিল, বর্তমানেও বেকার। তাদের জন্য তো কোনো সরকার কর্মসংস্থান তৈরি করে নাই, কোনো নেতা কর্মসংস্থান তৈরি করে নাই। আমরা একটা জিনিস খেয়াল করুন, জামাত একটা সংগঠন, তারা এমনভাবে সংগঠন পরিচালনা করে এবং কর্মীদেরকে পরিচালনা করে। তাদের নিজস্ব অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন সংগঠনের মানুষ কাজ করতে পারে, পাশাপাশি জামাতের সংগঠনের লোকও কাজ করতে পারে। তো সেই হিসেবে দেখেন, বাংলাদেশে অনেকগুলো সংগঠন রয়েছে, মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, আরও অনেকগুলো রয়েছে, এই দুইটা বড় দল। সো তাদের কয়টা প্রতিষ্ঠানে তাদের কর্মীরা কাজ করতে পারে? হাতে গোনা অল্প কয়েকটা কর্মী হাতে গোনা কাজ করতে পারে, বাকিরা হয়তো বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজনও কাজ করে। সো আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতেছি একটা চাঁদাবাজির করার সুযোগ ছিল, কিন্তু দেশে এখন চাঁদাবাজি করার সম্ভাবনা খুবই কমে গেছে, একদম কমে গেছে। চাঁদাবাজি করলে এখন মার খাচ্ছে। সো এই দিকটা বিবেচনা করলে তারা এখন কি করবে? তারা অবশ্যই চুরি ডাকাতি করতে হবে, সংসার তো চালাইতে হবে, ফ্যামিলি তো বুঝতেছে না। যার কারণে দেশে চুরি ডাকাতি বেড়ে গেছে। আমরা যারা চোর ডাকাত তাদেরকে মারতেছি, ধরতেছি, কাটতেছি, ঠিক আছে। কিন্তু এখন রমজান মাস, দেখেন কিছুদিন পরে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে। তো এই খাদ্যদ্রব্যের দাম যদি হঠাৎ করে বেড়ে যায়, এটা কিন্তু ডাকাতির একটা অংশ। সো আমরা যারা সব জায়গায় সচেতন, আমরা চেষ্টা করব যারা খাদ্যদ্রব্যের উপর, বিভিন্ন পণ্যদ্রব্যের উপর দাম বাড়াই দিতেছে, তাদেরকেও ডাকাত হিসেবে গণ্য করা উচিত। আমরা যারা ধনবান এবং রাজনীতিবিদরা রয়েছি, টাকা ইনকাম করে দেশের বাইরে পাচার করেছি, যার কারণে দেশে তেমন একটা ইন্ডাস্ট্রি তৈরি করেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেনি। এবং যারা বড় নেতারা রয়েছেন বা বড় বড় শিল্পপতিরা রয়েছেন, যারা চুরি ডাকাতি করে টাকা ইনকাম করেছেন, তারা এখন বর্তমান সময়ে দেশের বাইরে পলাতক অবস্থায় আছেন অথবা জেলখানায় আছেন। যার কারণে তাদের ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত এবং বন্ধ হয়ে যাওয়ার উপক্রমের মধ্যে রয়েছে। যার কারণে সেখানে যারা কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, তাদের এখন চাকরিচ্যুত হয়ে গেছে। তো চাকরিচ্যুত হয়ে যাওয়ার কারণে তাদের এখন কর্মহারা, তারা এখন দিশাহারা হতে পারে। তাদের মধ্যে থেকেও কয়েকজন চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমরা সচরাচর বলি যে কোনো সময় অটোরিকশা বন্ধ করে দেওয়ার জন্য। সো আমরা একটা জিনিস লক্ষ্য করা দরকার, অটোরিকশা আসার পরে মানুষের যারা নিডি পাবলিক বা খুবই দরিদ্র পরিবারের সন্তানরা, বিশেষ করে মাঠে ঘাটে যারা কাজ করতো, তারা অধিকাংশ মানুষ কি করতেছে? অটোরিকশা চালাইতেছে। কারণ অটোরিকশাতে কষ্ট কম, অটোরিকশাতে তেমন একটা পরিশ্রম হয় না, অল্পতেই ভালো টাকা ইনকাম করা যায়। সো অটোরিকশার কারণে আমরা দেখতেছি রাস্তাঘাটে সব জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে। আসলে অটোরিকশার কারণে জ্যাম হচ্ছে তা কিন্তু না। জ্যাম হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাস্তাগুলো খুবই সংকীর্ণ এবং ছোট, যার কারণে মানুষের তুলনায়, গাড়ির তুলনায় রাস্তা ছোট হওয়ার কারণে রাস্তাঘাট জ্যাম হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই রাস্তা প্রশস্ত করতে হবে এবং বড় করতে হবে। কিন্তু আমাদের হঠাৎ করে তো এত বড় রাস্তা করা সম্ভব না। তাহলে কি আমরা অটোরিকশা বন্ধ করে দিব? না, অটোরিকশা নির্দিষ্ট একটা পর্যায়ে, নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে অটোরিকশাগুলো চালানোর সুযোগ দিতে হবে। তাহলে যারা বর্তমানে খবর নিয়ে দেখেন, যারা চুরি ডাকাতি করতেছে, অধিকাংশ মানুষ কি করতো? অটোরিকশা চালাতো, এমন অনেক ব্যক্তি রয়েছে। সো অটোরিকশা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হওয়ার কারণে মানুষ অটোরিকশা না চালাতে পেরে চুরি ডাকাতির দিকে অগ্রসর হচ্ছে। সো আমি বলবো, যারা অটোরিকশার সাথে বিরোধিতা করতেছেন, তারা অটোরিকশার সাথে বিরোধিতা না করে দেশকে কিভাবে সুন্দর করবেন এবং দেশের রাস্তা কিভাবে বড় করবেন সেটা নিয়ে ভাবুন। ছোট চোর তারাও চোর, যারা দুর্নীতিগ্রস্ত বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করে বিভিন্ন সম্পদ উপার্জন করতেছে, বাড়ি গাড়ি করতেছে,
ধন সম্পদ উপার্জন করতেছে, তারাও কিন্তু চোর। সো সবাই চোর, তো সবাইকে চোর বলার মন মানসিকতা আমাদের থাকতে হবে। তাহলে চোরকে যখন আমরা বেঁধে ফিটাইতেছি, সে কিন্তু খুবই কষ্ট পাচ্ছে। সেম টু সেম আমরা যারা বড় চোর, অর্থাৎ আমরা তাদেরকে উল্টা সম্মান করি। যারা বড় চোর বলতে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন মালিকরা, যারা অসাধু ব্যবসার সাথে জড়িত এবং অসাধু কাজগুলো করে প্রচুর টাকা উপার্জন করতেছে, অবৈধ পথে টাকা উপার্জন করতেছে। আপনি জানেন আমরা সমাজে এমন অনেক মানুষ রয়েছে, কিন্তু আপনি তাদেরকে চোর ডাকতে পারতেছেন না, উল্টো আপনারা তাদেরকে স্যার ডাকতেছেন। সেক্ষেত্রে আমাদের দেশটা উন্নতি করতে অনেক সময় লেগে যাবে। সো আমি বলবো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে দেশ পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা করুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।